আমার ফেসবুক পরিবারে ওয়ার্কিং ওম্যান আর হাউসওয়াইফ দু রকমের বন্ধুদেরই বলছি, তোমরা নিজের প্লেটটা লাঞ্চে বা ডিনারে এইভাবে সাজিয়ে নিয়ে বসো। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা পরিবেশন করলাম, কিন্তু আমাদেরকে পরিবেশন করার তেমন কেউ নেই। সেখানে নিজের প্লেটটা যদি এইভাবে পরিবেশন করে বসো, বেশ ভালো লাগবে। নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। আজ আমি তোমাদের দুটো চটজলদি রেসিপি দেখাবো। একটা হলো ডিমের কারি আর আরেকটা হলো পনির মশালা। এই রেসিপিগুলো করতে মাত্র 10 মিনিট করে লাগে। তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। অনেক সময় দেখা যায় আমরা ট্রাভেল করে এসছি অনেকটা দূর থেকে, কিন্তু রান্না করতে ইচ্ছে করছে না, অথচ খেতে ইচ্ছে করছে ঝোল ভাত গরম গরম, বাইরের খাবার খেয়ে অস্থির। সেক্ষেত্রে এই রান্নাগুলো কিন্তু অনবদ্য। অবশ্য যারা ডিম ভালোবাসে তাদেরই ভাল লাগবে। ডিম ভালো না বাসলে এক্ষেত্রে আলুর দমও করে নিতে পারো, ঠিক এই প্রসেসে। তো ডিম আর আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর তার মধ্যে কড়াইয়ে অল্প তেল দিয়ে একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। প্রথমে দিয়ে দিয়েছিলাম আলু, তারপরে দিয়ে দিয়েছিলাম ডিমগুলো। আলাদা করে ভাজার কোনো দরকার নেই। তারপর বড় টুকরো করে রাখা পেঁয়াজ, দেখতেই পেলে কত বড় টুকরো করে রেখেছি। তারপর আস্তে আস্তে ভাজা ভাজা করে এই 5 মিনিটও না, 3-4 মিনিট ভাজা ভাজা করে তার মধ্যে পেঁয়াজের পেটালটা যখন বেরিয়ে আসবে তখন একটা বাটা মশলা দিয়ে দিতে হবে, যার মধ্যে থাকবে পেঁয়াজ, রসুন, আদা আর একটু সামান্য জিরে, খুব বেশি নয়, তাহলে জিরে জিরে গন্ধ হয়ে যাবে। সেটাকে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে যখন এইভাবে তেল ছেড়ে যাবে তখন দিয়ে দেবে পরিমাণ মতো জল। জলটা কিন্তু তোমরা যদি মাখা মাখা খাও অল্প দেবে, আর যদি ঝোল ঝোল খাও সেই রকম পরিমাণ মতো দেবে। তারপর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই ডিমের ঝোল এক্কেবারে রেডি। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ফোটানোর পর যখন ঢাকা খুলবে সুন্দর একটা ফ্লেভার বেরোবে, তখন হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিতে ভুলো না যেন। তারপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ভাত রুটির সাথে পরিবেশন করো। সত্যি এটা খেতে দুর্দান্ত হয়। একদম 10 মিনিটেই হয়ে যায়। তোমরা দেখতেই পেলে কেমন করে করলাম, আর যারা রান্না করো তারা তো বুঝতেই পারবে। এই দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। দারুণ খেতে হয়। এবার আসি নেক্সট রেসিপিতে। এটা হলো পনির মশালা। এটা আরও একটু কম সময়ে হয়ে যায়। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে, কিচ্ছু না, কোনো ফোড়ন না, পনিরটাকে আগে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর ওই একই মশলাও কিন্তু এতে দেওয়া যেতে পারে, বা রসুনটাকে তোমরা স্কিপ করতে পারো, রসুনটা দিতেও পারো। একই মশলা 1 চামচ করে দিয়ে দেবে। তবে এর ক্ষেত্রে আমি 4টে কাজু দিয়েছিলাম মশলাতে। ওই একই মশলা 1 চামচ দিয়ে আবার 4টে কাজু দিয়ে আমি আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। এই দেখো, এই মশলাটা আমি পনিরে দিয়েছিলাম। পনিরটাকে লাল লাল করে ভেজে এই মশলাটা দিয়ে এই 5 মিনিট মতো একটু হালকা হাতে কষিয়ে নিয়েছিলাম। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এই সময়, না হলে মশলাটা পুড়ে যাবে। তারপর সামান্য একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিলে রেডি। দেখো টেক্সচারটা কি দারুণ হয়েছে। এখানে কিন্তু কোনো রকম বাটার ঘি আমি ইউজ করিনি, শুধু পনিরের থেকে যে ইয়েটা বেরিয়েছে সেডিমেন্টটা, সেখান থেকেই কিন্তু এই টেক্সচারটা তৈরি হয়ে যায়। এই দেখো এর ফাইনাল লুক, খেতে দুর্দান্ত হয়। এই দুটো রেসিপি তোমাদের কাছে অনেক দিন ধরে আমার শেয়ার করার ইচ্ছা ছিল, ভীষণ চটজলদি। এবার গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে দাও। আমি তো আমার থালা সাজিয়ে নিয়েছি, তোমাদের থালাও তোমরা সাজিয়ে নাও। ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।